আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা অর্থাৎ 20 নম্বর অধ্যায়ের 14 দাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং 15 দাগ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তরগুলি আমরা সহজভাবে ব্যাখ্যাসহ জানব। এর আগের দুটি ভিডিওতে আমরা অধ্যায়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা এবং 1 দাগ থেকে 13 দাগের অঙ্কগুলি পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের সহজভাবে ব্যাখ্যাসহ উত্তর কিভাবে করতে হয় সেগুলি আমরা দেখেছি। সেই দুটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। 14 দাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে ভিএসএ মানে ভেরি শর্ট অ্যান্সার। এখানে বলছে বহু বিকল্পধর্মী প্রশ্ন, যেটাকে বলা হয় এমসিকিউ টাইপ। প্রথম প্রশ্নটি বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করলে কত রেডিয়ান কোণ উৎপন্ন হয়। তাহলে বন্ধুরা দেখো, একটা ঘড়ি যদি আমি এখানে আঁকি, তাহলে একটা ঘড়ি আমি এখানে আঁকছি। তাহলে একটা ঘড়ির ধরো এখন বাজছে 2টো, আমি ধরে নিলাম 2টো বাজছে, ঠিক আছে। তাহলে মিনিটের কাঁটাটা এখান থেকে শুরু হলো, 12 দাগ থেকে শুরু হলো, 12 দাগ থেকে, তাহলে 1 ঘন্টা পূর্ণ আবর্তন করছে। তাহলে 2টো থেকে 3টেতে যখন আসবে ঘন্টার কাঁটাটা, তখন মিনিটের কাঁটাটা এই 12 থেকে ঘুরে গিয়ে আবার 12তে যাবে, তবে 2টো থেকে 3টেতে চলে আসবে ঘন্টার কাঁটাটা। তার মানে মিনিটের কাঁটাটা যখন পূর্ণ আবর্তন করছে তখন কত ডিগ্রি কোণ সে ঘুরছে? 360 ডিগ্রি। তাহলে 14 দাগের একের প্রশ্নটি। তাহলে আমরা জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180, আর 360 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2 পাই বাই 180 ইন্টু 360। 360 মানে 180 দুগুণে 360, তার মানে কত হলো বন্ধুরা? 2 পাই। তাহলে 180 মানে পাই রেডিয়ান হলে 360 হবে 2 পাই রেডিয়ান। তাহলে এখানে অপশান অনুযায়ী কোন উত্তরটা পেলাম বন্ধুরা? আমরা অ্যান্সারটা হলো 2 পাই, অর্থাৎ ডি এরটা 2 পাই রেডিয়ান। এই যে মাথায় সি, এই মাথায় সিটাকে আমরা আগেই দেখেছি যে কী বলা হয়? রেডিয়ান। বেশ, তাহলে এটা ছিল প্রথম মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ প্রশ্নটির উত্তর। বেশ, এরপরে আমরা আসছি 2-এর প্রশ্নটিতে। 2-এর প্রশ্নটি বলছে পাই বাই 6 রেডিয়ান সমান হচ্ছে কত ডিগ্রি, অর্থাৎ বৃত্তীয় মান থেকে আমাকে ষষ্ঠিক মানে যেতে বলেছে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই কীভাবে বার করবো এটা। তাহলে আমরা জানি 2-এর প্রশ্নটি ওই একই রকমভাবে, যে আমাকে পাই বাই 6 বলেছে, তাহলে পাই বাই 6, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বাই 6 যদি আমি কাটাকাটি করি 3 6 18, আর পাশের শূন্যটা বসে গেল, তার মানে 30 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হলো বন্ধুরা? অ্যান্সারটা হলো ডি এর অ্যান্সার, 30 ডিগ্রি। তাহলে এটা হলো 2-এর প্রশ্নটির উত্তর। এবার আসবো আমরা 3-এর প্রশ্নটিতে। 3-এর প্রশ্নটি বলছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত? 3-এর প্রশ্নটি। তাহলে এই প্রশ্নটির উত্তর করার আগে আমাকে জেনে নিতে হবে যে একটি সুষম বহুভুজের অন্তঃকোণের মানে প্রতিটি অন্তঃকোণের কোণের বৃত্তীয় মান। এখন বৃত্তীয় মান মানে পাই দিয়ে, তাহলে তার ফর্মুলাটা হচ্ছে n-2/n ইন্টু পাই রেডিয়ান, ঠিক আছে। তাহলে একটি সুষম বহুভুজ মানে হচ্ছে যার বাহুর সংখ্যা কত ধরে নেওয়া হয়? n খানা। তাহলে তার ক্ষেত্রে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান হচ্ছে n-2/n ইন্টু পাই রেডিয়ান। তাহলে এখন আমাকে এখানে সুষম ষড়ভুজ বলেছে, ষড়ভুজ মানে হচ্ছে এখানে এনটার কত হবে বন্ধুরা? 6। তাহলে এনটা যদি 6 হয়, আমি এখানে যদি বসাই, তাহলে হচ্ছে 6 - 2/6 ইন্টু পাই রেডিয়ান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 6 - 2 মানে 4/6। তাহলে 4/6 মানে হচ্ছে 2/3। যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি, এই যে 4/6, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তার মানে এটা হলো 2/3 পাই রেডিয়ান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপশান অনুযায়ী কোন অপশানটা হলো বন্ধুরা? অ্যান্সারটা হলো বি এরটা। কত না? 2 পাই/3। বেশ, নেক্সট প্রশ্ন বলছে 4-এরটা, এস ইকুয়ালস টু আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয়। এটা আমরা আগেই জেনেছি যে থিটার পরিমাপটা সবসময় কি হয়? রেডিয়ানে। রেডিয়ান মানে হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে এখানে অপশানটা কোন অপশানটা কারেক্ট হলো বন্ধুরা? বি এর অপশানটা হলো কারেক্ট অপশান। তাহলে আমরা এখানে লিখে নেব যে 4-এর প্রশ্নটির উত্তর হলো বি,
বি কোনটা না বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। এটা হলো 4 প্রশ্নটির উত্তর। বেশ, এরপরে আমরা যাব 5 প্রশ্নটির দিকে। 5 প্রশ্নটি বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণটা হচ্ছে 120 ডিগ্রি হলে সি কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে এবিসিডি বৃত্তস্থ একটা চতুর্ভুজ, তাহলে প্রথমে আমি এঁকে নেব 5 দাগ। তাহলে আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিচ্ছি। তাহলে বৃত্তের ভেতরে চতুর্ভুজ, বৃত্তের ভেতরে চতুর্ভুজ। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি সি ডি, এই এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের আমাকে বলে দেওয়া আছে যে এ কোণটা হচ্ছে 120 ডিগ্রি হলে সি কোণটার বৃত্তীয় মান। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ যোগ সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি যোগ সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মানে হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি হচ্ছে এটা ষষ্ঠিক পদ্ধতিতে। আমাকে বার করতে বলেছে বৃত্তীয় পদ্ধতিতে, তাহলে ওই একইভাবে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180, আর 60 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 60, 3 6 18, মানে গোটাটা 60 3 180 হয়। তার মানে এটা কত হলো বন্ধুরা? পাই বাই 3। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে অপশানটা কোন অপশান কারেক্ট না পাই বাই 3, তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট অপশান। বেশ, এটা ছিল 5 দাগের প্রশ্নটির উত্তর। এরপর আমরা দেখব বি দাগের প্রশ্নগুলির উত্তর, যেখানে দেওয়া আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথম প্রশ্নটি বলছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। একদম ঠিক কথা বলেছে। বলছে একটি রশ্মি, ধরো এই একটি রশ্মি, এই রশ্মিটির প্রান্তবিন্দুটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ এখানে যদি এই ধরো আমি ধরে নিলাম এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা প্লাস 30 ডিগ্রি। তাহলে প্রথমে ধরো পজিশন ছিল এ মানে ও এ, তারপরে হলো A1, তারপরে আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেল, মানে এই পর্যন্ত কোণটা গেল, তখন 60 ডিগ্রি, মানে ধনাত্মক কোণ উৎপন্ন হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কিন্তু যদি রশ্মিটি এইভাবে ঘোরে, কিভাবে, ধরো এটা হচ্ছে ও বিন্দু আর এটা হচ্ছে এ বিন্দু, এই রশ্মিটি যদি এইভাবে নিচের দিকে নামে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে হয়, তাহলে এই কোণটা হবে -30 ডিগ্রি। ঠিক আছে, তারপরে আরও নিচে নেমে গেল, তাহলে -60 ডিগ্রি। তাহলে ঘড়ির কাঁটার যেই দিকে হবে তাহলে কোণগুলি উৎপন্ন হবে কি ঋণাত্মক, কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক। তাহলে প্রথম উত্তরটি হলো সত্য, কারণ বলেছে যে রশ্মিটি কি বলেছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ধনাত্মক কোণ উৎপন্ন করছে, একদম সত্য। বেশ, এরপরে আসছি 2 প্রশ্নটিতে। 2 প্রশ্নটি বলছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দুবার পূর্ণ আবর্তন করলে 720 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কিন্তু যেহেতু বলেছে ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে আবর্তন করা মানে ঋণাত্মক কোণ উৎপন্ন করা। তাহলে এখানে যেহেতু ধনাত্মক দিয়েছে, তাহলে এই প্রশ্নটির উত্তর কি হবে? মিথ্যা। তার মানে আমি দেখতে পাচ্ছি যে 2 প্রশ্নটির উত্তর হলো মিথ্যা। ঠিক আছে, কারণ সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা? এটা হবে -720 ডিগ্রি। একবার পূর্ণ আবর্তন, ধরো এই একটি রশ্মি, ঠিক আছে, এটা ও এটা এ, তাহলে এই রশ্মিটা এইভাবে ঘুরে এসে এইখানে এলো, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো বন্ধুরা? 360 ডিগ্রি। তার মানে একবার পূর্ণ আবর্তনে 360 ডিগ্রি। আবার যদি একবার ঘরে, তাহলে আবার ধরো এইভাবে ঘুরে গিয়ে আবার এখানে এলো, তার মানে আবারও একবার পূর্ণ আবর্তন করলো, তাহলে আবার 360 ডিগ্রি। কিন্তু যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি আমি, তাহলে সেই জন্য ধনাত্মক। কিন্তু ঘড়ির কাঁটার যখনই বিপরীত দিকে হবে তখন ঋণাত্মক কোণ উৎপন্ন হবে। তাহলে এখানে বলেছে যে ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে মানে অবশ্যই ঋণাত্মক কোণ উৎপন্ন হওয়ার কথা। 720 ডিগ্রি কোণটা ঠিক আছে, যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে সত্য হতো, যেহেতু মাইনাস দেওয়া নাই তাই মিথ্যা। বেশ, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস মনে রাখলেই হবে যে ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে একটি রশ্মি আবর্তন করে তাহলে প্লাস, আর ঘড়ির কাঁটার দিকে হলে মাইনাস। বেশ, এরপর আমরা দেখব সি এর প্রশ্নগুলি শূন্যস্থান পূরণ করি। বলছে পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, এটা হবে ধ্রুবক কোণ, কারণ পাই হচ্ছে ধ্রুবক, তাহলে পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ। তারপরে বলছে যে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান কত। বেশ,
তাহলে সি এর দাগের একের প্রশ্নটির উত্তর হলো, প্রথম প্রশ্নটির উত্তর হলো ধ্রুবক। দ্বিতীয় প্রশ্নটির উত্তর হবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 272, এই 272 নাম্বার পেজে একদম উপরের দিকে 6-এর দাগে এই প্রশ্নটির উত্তর করা আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। তবে এই মানটা তোমাদের অবশ্যই মনে রাখা দরকার, কারণ শর্ট প্রশ্নে এটা মাঝে মধ্যেই আসে। বেশ, এরপর আমরা আসবো 3-এর দাগের প্রশ্নে। 3-এর দাগের প্রশ্নটি বলছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। সম্পূরক কোণ হতে গেলে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি অর্থাৎ পাই হতে হয়। তাহলে 3-এর দাগে আমরা ধরে নিলাম যে 3π/8 এই কোণটির সম্পূরক কোণটি হলো এক্স। তাহলে সম্পূরক মানে এই কোণটা আর আরেকটা কোণের যোগফল 180 ডিগ্রি অর্থাৎ পাই হলে এরা দুজন পরস্পর কী হয়, সম্পূরক। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এক্সের মান হবে পাই মাইনাস 3π/8। তাহলে এখানে কত লসাগু হবে, 8 লসাগু হবে। তাহলে 8 যদি লসাগু হয় তাহলে প্রথমটা হবে 8π মাইনাস 3π। তাহলে 8π মাইনাস 3π মানে হচ্ছে 5π/8। তাহলে 3π/8 এর সম্পূরক কোণটি হলো 5π/8। আমি আবারও বলছি যে দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুটি হচ্ছে একে অপরের সম্পূরক, আর যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণ অপর কোণটির পূরক কোণ। বেশ, তাহলে এটা ছিল 3-এর দাগের প্রশ্নটির উত্তর। এরপর আমরা দেখব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 15 দাগের প্রশ্নগুলির উত্তর। 1-এর দাগেটা বলছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ান মান আর হলে r/d এর মান নির্ণয় করি। তাহলে ডিগ্রিতে মান দেওয়া আছে ডি আর রেডিয়ানে মান হচ্ছে ওই কোণটারই রেডিয়ানে মান হচ্ছে আর। তাহলে যে কোণটার ডিগ্রিতে মান ডি সেই কোণটারই রেডিয়ানে মান হচ্ছে আর। তাহলে 15 দাগের 1-এরটি, তাহলে আমরা লিখতে পারি যে 180, এটা তো আমরা জানি যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 আর ডি ডিগ্রি সমান হচ্ছে πd/180। তাহলে ডিগ্রিতে ডি ডিগ্রি মানে হচ্ছে πd/180। তাহলে এই মানটাই কি হলো বন্ধুরা, আর। তাহলে আর সমান লিখতে পারি যে πd/180। তাহলে এখান থেকে আমি ডিটা যদি নিচে নামিয়ে নিই তাহলে r/d সমান হচ্ছে π/180। তাহলে এটা হলো উত্তর। তাহলে r/d এই যে মান, এই মানটার কত হলো π/180। বেশ, এরপর আমরা জানবো 15 দাগের 2-এর প্রশ্নটির উত্তর। বলছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। তাহলে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলবো। তাহলে এক্ষেত্রে ধরো বন্ধুরা এখানে বলছে 15 দাগের 3-এর প্রশ্নটির উত্তর। এখানে যে মানটি দেওয়া আছে কত না 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ড। একটা ড্যাশ মানে মিনিট, ডবল ড্যাশ মানে সেকেন্ড। তাহলে এর সঙ্গে কত যোগ করলে আমাকে 90 ডিগ্রি আসবে সেটা দেখতে হবে। তার মানে আমাকে যে কোণটার মান বার করতে দিয়েছে, অর্থাৎ এই কোণটার সঙ্গে যে কোণটি যোগ করলে পূরক কোণ হবে অর্থাৎ 90 ডিগ্রি হবে সেটা বার করতে বলেছে। তার মানে আমি এই যে কোণটা বার করব তাহলে আমি কি করতে পারি, 90 ডিগ্রি থেকে এইটা বাদ দিলেই আমি পেয়ে যাব এই জিজ্ঞাসা চিহ্নটি অর্থাৎ এই কোণটির মান। তাহলে আমি যদি এখন 90 ডিগ্রি থেকে আমি যদি বাদ দিই 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, তাহলে 90 ডিগ্রি মিনিট কিছু নেই মানে হচ্ছে 00 মিনিট, আবার সেকেন্ডও কিছু নেই মানে হচ্ছে 00 সেকেন্ড। তাহলে আমি এই 90 ডিগ্রিটাকে যদি এইভাবে লিখে নিই বন্ধুরা, কীভাবে না লিখলাম 89 মিনিট, 1 ডিগ্রি আমি এঁকে দিলাম। তাহলে 1 ডিগ্রি দিলাম, যেহেতু বিয়োগটা করতে পারবো না সেই জন্য এটাকে সহজ করে নিচ্ছি, আর কারণ নিচেটা বড় ওপরটা ছোট, এইভাবে তো বিয়োগ হবে না। তাহলে আমাকে বিয়োগ করতে হবে এবং বিয়োগ ফলটার মান বার করতে হবে। সেক্ষেত্রে আমি 90 ডিগ্রিটাকে 89 ডিগ্রি লিখে নিলাম আর 1 ডিগ্রিটাকে এঁকে দিলাম। তাহলে 1 ডিগ্রি দেওয়া মানে হচ্ছে এখানে হলো 60 মিনিট। তাহলে 60 মিনিট 00 সেকেন্ড। এখনও হলো না, এখনও কি করতে হবে, একেও তো 00 রাখলে হবে না। তাহলে একে 59 মানে 1 মিনিট এখান থেকে দিয়ে দেবো, তাহলে 60 সেকেন্ড হয়ে যাবে। তার মানে এটাকে লিখে নিচ্ছি 89 মিনিট 89 ডিগ্রি
59 মিনিট 60 সেকেন্ড। দেখো বন্ধুরা, এই জিনিসটা যদি বুঝে যাই তাহলে বিয়োগটা খুবই সহজ হবে। প্রথমে 90 ডিগ্রি ছিল, 1 ডিগ্রি এঁকে দিলাম, মানে এইটা হয়ে গেল কত, 60 মিনিট। কারণ আমরা জানি যে 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, আবার 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে আমি যখনই 1 ডিগ্রি এঁকে দিয়ে দিলাম তাহলে এটা হয়ে গেল 60 মিনিট। তাহলে এটা তো 0 0 রয়ে গেছে, একে তো 0 রাখলে হবে না। তাহলে আমি কি করলাম, এখানে 1 মিনিটটা এঁকে দিলাম, তাহলে এটা 59 মিনিট হলো। আর যেই 1 মিনিট এঁকে দিলাম তাহলে এটা কি হয়ে গেল, 60 সেকেন্ড। এবার যদি আমি এটাকে তলায় লিখি তাহলে হলো 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এবার বিয়োগ করছি বন্ধুরা, তাহলে 60 থেকে 15 বিয়োগ যদি করি তাহলে এটা হলো 45 সেকেন্ড। 59 থেকে 35 বিয়োগ করছি, তাহলে 59 থেকে যদি আমরা 35 বিয়োগ করি কত হবে বন্ধুরা, 24। 59 থেকে 35 বিয়োগ করলে হলো 24 মিনিট। আর 89 থেকে যদি আমরা 63 মানে হচ্ছে এখানে 6 আর এটা হলো 2, তার মানে হচ্ছে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। এটা হলো উত্তর। তাহলে এটা হলো উত্তর, অর্থাৎ এই কোণটির সঙ্গে আমি যদি এই কোণটি যোগ করি তাহলে দুটো যোগফল কত হবে, 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণটির কি কোণ, পূরক কোণ, বা আমি বলতে পারি এই কোণটির পূরক কোণ, অর্থাৎ একে অপরের পূরক কোণ। বেশ, 15 দাগের 3-টি বলছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান লিখি। আমরা জানি যে একটি ত্রিভুজের 3টে কোণের যোগফল হয় 180 ডিগ্রি। আমাকে বৃত্তীয় কোণে মান বার করতে বলেছে, মানে পাই দিয়ে মান বার করতে হবে। তাহলে 15 দাগের 4-এর প্রশ্নটি, তাহলে যে দুটি কোণ দেওয়া আছে কত কত না, 65 ডিগ্রি, প্রথম কোণটা হচ্ছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, আর দ্বিতীয় কোণটি দেওয়া আছে 64 ডিগ্রি 3 মিনিট মানে হচ্ছে 03 মিনিট 5 সেকেন্ড মানে হচ্ছে 05 সেকেন্ড। বেশ, এটা হচ্ছে দুটো কোণ। আমরা জানি প্রত্যেকে যে একটা ত্রিভুজের এই 3টে কোণকে যোগ করলে কত হয়, 180 ডিগ্রি অর্থাৎ পাই। অর্থাৎ এবিসি ত্রিভুজের 3টে কোণের যোগফল হয় 180 ডিগ্রি বা পাই, যে কোনো একটি বলতে পারি। তাহলে এখন আমি এই প্রথম দুটি কোণকে যোগ করে দেখি কত হচ্ছে। 55 সেকেন্ড যোগ 5 সেকেন্ড মানে হচ্ছে 60 সেকেন্ড। 56 আর 3 মানে হচ্ছে 59 মিনিট। 64 আর 65 মানে হচ্ছে 129 ডিগ্রি। তার মানে আমি দেখতে পাচ্ছি 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে আবার 1 মিনিট। তাহলে এই 1 মিনিটটা আমি এখানে যদি যোগ করি তাহলে এটা হয়ে যাবে 129 ডিগ্রি 59 যোগ 1 মানে হচ্ছে 60 মিনিট। ভালো করে খেয়াল করবে বন্ধুরা, এই 60 মিনিটটাকে আমি এই 60 সেকেন্ডটাকে আমি লিখে নিলাম 1 মিনিট। তাহলে 1 মিনিটের সঙ্গে যোগ হয়ে যাবে, দুটোই মিনিটে চলে আসছে যেহেতু, তাহলে এই দুটো যোগ হয়ে গেলে হবে 60 মিনিট। এবার 60 মিনিট মানে আবার হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 129 ডিগ্রি আর 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি, তাহলে এখানে যোগ লিখে নিতে পারি 1 ডিগ্রি। তাহলে 129 ডিগ্রি যোগ 1 ডিগ্রি মানে হচ্ছে 130 ডিগ্রি। মানে আমি আলটিমেটলি এই দুটি কোণকে যোগ করে কত পেলাম, 130 ডিগ্রি। আর আমি জানি যে 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, তার মানে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান, তৃতীয় কোণটির ষষ্ঠিক মান কত হবে বন্ধুরা, 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি মানে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে প্রথমে ষষ্ঠিক মান বার করলাম, এরপরে আমাকে বার করতে বলেছে বৃত্তীয় মান। তাহলে ওই একইভাবে করব বন্ধুরা, কি করব না 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180, আর 50 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 50। প্রথমে 0 0 কেটে গেল, আর কাটাকাটি যাবে না, তাহলে হচ্ছে 5 পাই বাই 18। এটা হলো তৃতীয় কোণটির বৃত্তীয় মান। 15 দাগের 4-এর প্রশ্নটি বলছে একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাণের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এখন যদি আমরা ছবিটা আঁকি, 4-এরটা,
যদি আমরা ছবিটা আঁকি বন্ধুরা, ধরো এই একটা বৃত্ত, এবার বৃত্তের এইটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, ব্যাসার্ধ দুটোই ধরলাম। আর তাহলে বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটা থিটা, সেটা অবশ্যই কিসে হয় বন্ধুরা? রেডিয়ানে। আর এই যে বৃত্তচাপটা এখানে আমাকে কত বলা আছে? 220 সেমি, ঠিক আছে, আমাকে বলা আছে 220 সেমি। আর আমাকে ব্যাসার্ধটা বার করতে হবে। আর এখানে থিটাটা কিসে দেওয়া আছে বন্ধুরা? 63 ডিগ্রি। থিটাটা দেওয়া আছে কতই? 63 ডিগ্রিতে দেওয়া আছে। আমাকে তো ডিগ্রিতে রাখলে হবে না। আমি যখন সূত্রটা প্রয়োগ করব এস ইকুয়ালস টু আর থিটা, তাহলে সেক্ষেত্রে এই যে এস ইকুয়ালস টু আর থিটা, এখানে থিটা কোণটা অবশ্যই কিসে হয়? রেডিয়ানে। তাহলে আমি এটাকে প্রথমে রেডিয়ানে বার করে নিচ্ছি। তাহলে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180, আর 63 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 63। বেশ, 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 দুগুণে 6, 3 একে 3, 3 6 18, আবার 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 20 60, আর 3 7 21। তার মানে আলটিমেট এটা দাঁড়ালো 7 পাই বাই 20। বেশ, আমরা জানি পায়ের মান হচ্ছে 22/7। তাহলে আমি এখানে লিখতে পারি, পায়ের জায়গায় লিখতে পারি অ্যাপ্রক্সিমেটলি মান হচ্ছে 22/7। তাহলে আমি এখানে লিখতে পারি 22/7। তো তারপর যদি আমরা কাটাকাটি করি, 7 7 কেটে গেল, 2 দিয়ে কাটাকাটি করলে 10 হবে, আর এখানে হবে 11। তার মানে আলটিমেট দাঁড়ালো 11/10। বেশ, তার মানে আমি দেখতে পাচ্ছি থিটার মানটা কত পেলাম বন্ধুরা? যে থিটা সমান পেলাম 11/10 রেডিয়ান, 11/10 রেডিয়ান। আচ্ছা, আর সমান বার করতে হবে, আর আমাকে দেওয়া আছে এস সমান হচ্ছে 220 সেমি। তাহলে আমরা জানি, লিখব, আমরা জানি এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে এসের মান হচ্ছে 220 সমান হচ্ছে আর ইন্টু থিটার মান হচ্ছে 11/10। তাহলে এখান থেকে যদি আমি আর এর মান বার করি, এই 10টা উপরে চলে যাবে, আরটা এই 11টা নিচে চলে আসবে, 10টা উপরে চলে যাবে, 11টা নিচে। তার মানে 220 ইন্টু 10/11, 11 একে 11, 11 দুগুণে 22, তার মানে 20 হলো। তার মানে আলটিমেট হলো 20 ইন্টু 10 মানে হচ্ছে 200 সেন্টিমিটার। তাহলে আর এর মান হবে উত্তর 200 সেন্টিমিটার, অথবা আমি লিখতে পারি 2 মিটার, কারণ হচ্ছে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তার মানে একে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে সেটা মিটারে চলে যাবে। তাহলে উত্তর এই দুটির মধ্যে যেটা হোক লিখলেই চলবে, ঠিক আছে। বেশ, 15 দাগের 5-এর প্রশ্নটি, অর্থাৎ শেষ প্রশ্নটি বলছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। অর্থাৎ আমাকে রেডিয়ানে লিখতে হবে, পাই দিয়ে লিখতে হবে। বেশ, তাহলে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা ঘুরছে। 15 দাগের 5-এর অঙ্কটা। তাহলে দেখো বন্ধুরা, আমি যদি একটি ঘড়ি এখানে আঁকার চেষ্টা করি, এখানে হচ্ছে 12টা, এখানে 6টা, এখানে ঘন্টার কাঁটাটা ধরো প্রথমে 12টায় ছিল, এবার 1টায় এলো। এই যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা আমাকে বলতে হবে কিসে? না, বৃত্তীয় মানে। তাহলে এখন আমরা জানি যে একটা ঘড়ির ঘন্টার কাঁটা যদি 12 ঘন্টা ঘোরে, তাহলে 12 ঘন্টার আবর্তনে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বন্ধুরা? না, 2 পাই। 2 পাই, অর্থাৎ আমি ধরো এই 12টা থেকে শুরু করলাম, এইভাবে ঘুরলো 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 ঘুরলো, আবার গিয়ে এখানে গেল, তাহলে মোট কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 360 ডিগ্রি, অর্থাৎ 2 পাই। এখন তাহলে 1 ঘন্টায় যদি আবর্তন করে তাহলে হবে 2 পাই বাই 12, ঠিক আছে, 2 পাই বাই 12। এবার আমি যদি কাটাকাটি করি এখানে, তাহলে 6 দুগুণে 12, 2 একে 2, তার মানে আমি দেখতে পাচ্ছি এখানটা এলো পাই বাই 6। কত এলো বন্ধুরা? পাই বাই 6। এটা কিসে? না, রেডিয়ানে। কিসে এলো? না, রেডিয়ানে। তার মানে উত্তরটা কত হলো বন্ধুরা? পাই বাই 6 রেডিয়ান। বেশ, এগুলি ছিল শর্ট প্রশ্নগুলির উত্তর। যদি কোনো জায়গায় কোনো রকম ডাউট থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি অধ্যায় নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।